ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الإثم ما حاك في صدرك وإن أفتاك المفتون وقال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মায়ের পেটে জন্মে শিশু মায়ের পেটে জন্মে শিশু পানির পেটে মা ভূমির নিচে কত সম্পদ লক্ষ কোটি গাছ মিল নাই রে চেহারাতে নাই রে গলার স্বর অদ্ভুত তোমার কারিগরি দেখব জীবন ভর একই বাদলের সৃষ্টি তোমার একই বাদলের সৃষ্টি তোমার নয়া নারীর দেহ তবুও কেন পৃথক এত বলতে পারো কেহ নারীর কেন মুছ হয় না মুখে হয় না দাড়ি গলার স্বরে মধুমাখা আমার মায়ের মুখে মধুর হারি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা জালিসুর রহমান জান্নাতের বাগানের মধ্যে বসবার মতো তৌফিক দান করেছেন এজন্য ওই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অতঃপর ওই মহামানবের প্রতি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবীদের নবী নবীদের সরদার রহমতের ভান্ডার উম্মতের কান্ডার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একদম সহজ
আয়াতে কারিমাগুলো, যে আয়াতে কারিমাগুলো আপনি নামাজের ভিতরে না পড়লে আপনার ওই নামাজটা আর শুদ্ধ হবে না। সেটা সূরাটা, সেই সূরাটার নাম হলো সূরায়ে ফাতিহা। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, আর এর ভিতরে নিজের বরত্বের কথা সুন্দর করে লিপিবদ্ধ করে দিয়েছেন। এজন্য এই সূরাটার ফজিলত শুনতে হলে আমার আলোকদিয়া দক্ষিণ পাড়া যুবক ভাইয়েরা যারা মাহফিলের আয়োজন করেছেন, এবং আমাদের বৃদ্ধ বাবাজি, মুরব্বী আয়েজাম, আপনাদের এই মাহফিলের প্যান্ডেলে এসে বসলে আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান দ্বারা এমন কিছু কথা বের করে দিতেন, যে কথাগুলো আপনাদের জন্য কাল কঠিন হাসরের ময়দানের দিন নাজাতের জরিয়া হতে পারে। আমি আনিসুর রহমানের জন্যেও হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের কথাটা, এই আমলের দাওয়াতটা আপনাদের কাছে দেওয়ার কারণে হতে পারে আল্লাহ তাআলা ইহার বিনিময়ে আমাকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিতে পারে। সম্মানিত এলাকার মা বোনেরা, আপনাদের মাদ্রাসার ভিতরে বসার জন্য প্যান্ডেল করা হয়েছে। আপনারা বাড়ির কাজ সেরে এসে আপনারা মাহফিলের প্যান্ডেলে বসে পড়েন। আমলের নিয়তে দু চারটা কথা যাই হবে, সেই আমলের নিয়তে শুনে সেই মোতাবেক আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছেন, তাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলেন, ও তাম পৃথিবীর মানুষেরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি, যেই পৃথিবীর ভিতরে গিয়ে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্দিগি করবে। এই পৃথিবীর ভিতরে গিয়ে আমি আল্লাহর পয়গম্বর পাঠানো সেই পয়গম্বরের সুন্নত মোতাবেক নিজের জীবন পরিচালনা করবে। এই পৃথিবীর ভিতরে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করবে। এই পৃথিবীর ভিতরে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরবে। এই পৃথিবীর ভিতরে গিয়ে আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেকজন মুসলমানের ভাই হয়ে পাশে দাঁড়াবে। এই পৃথিবীর ভিতরে গিয়ে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে। এই পৃথিবীর ভিতরে গিয়ে আমি যে তোমাদের যেভাবে মা আর বাবার সংস্পর্শে দুনিয়ার ভিতরে নিয়ে এসেছি, তোমরা এই পৃথিবীর ভিতরে গিয়ে মা এবং বাবার সঙ্গে সৎ আচরণ করবে। তোমরা এই পৃথিবীর ভিতরে গিয়ে আল্লাহর নাফরমান হবে, পয়গম্বরের নাফরমান হবে, আল্লাহর হাদিসের কটূক্তি হবে, আল্লাহর কোরআনের কটূক্তি হবে। এই রকম কোন বামপন্থী কাজ তোমরা জিন্দেগিতে করতে পারবা না। এটাই হলো এক নম্বর খাঁটি ইমানদারের পরিচয়। কথা বলেন ঠিক না ঠিক? এজন্যই খাঁটি মুসলমান মুখে হইলে হবে না, বরং অন্তরের দ্বারা আমাকে চেপে ধরতে হবে। অন্তরের দ্বারা যদি আমি প্রকাশ করতে পারি, আয়ের মালিক আমি তো তোমাকেই ভালোবাসি, আয় রব যে পয়গম্বরকে পাঠিয়ে দিয়েছো সেই পয়গম্বরকেই তো আমি ভালোবাসি, হায় আল্লাহ আজ তোমার কাছে হাজির হয়ে গেলাম, আমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা আমি এমন একটি রহমান, আমি এমন একজন রহিম, যে বান্দা মাফ চাইতে দেরি করে আমি রব ওই বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করতে দেরি করি না। সুবহানাল্লাহ। এটা হলো রহমানের গুণ। আর রহমানের বান্দা তারা গুনাহ করবে না যারা। কথা বলেন ঠিক না ঠিক? গুনাহ করবেই তো যা তারা রহমানের বান্দা হবে না যারা। রহমানের বান্দা হতে হলে অনেকগুলো গুণের প্রয়োজন। এই রহমানের বান্দা হতে হলে অনেকগুলো গুণের প্রয়োজন। এই গুণগুলো যদি একজন মুমিন মুত্তাকিনের ভিতরে না থাকে, কোনো ব্যক্তির ভিতরে এটা না থাকে, তাহলে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। আমি আপনি তো দুনিয়ার ভিতরে আসছি আল্লাহ তাআলার প্রশংসা করি, আমি আপনি তো দুনিয়ার ভিতরে আসছি আল্লাহ তাআলার বরত্বের কথা বলি, আমি আপনি তো দুনিয়ার ভিতরে এসেছি পয়গম্বরের সুন্নতের কথা বলি, আমি আপনি তো দুনিয়ার ভিতরে এসেছি পয়গম্বরের সুন্নত আর লেবাসগুলো নিয়ে আমরা এদিক সেদিক চলাফেরা করি। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে পাঠাইছেন আল্লাহর রাসূলের অনুগত্য করার জন্য। আমি আপনি যদি ঠিকমতো আল্লাহর পয়গম্বরের অনুগত্য করতে পারি,
তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য জান্নাতের মেহমান হতে হলে ওই মালিকের ইবাদত করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানব জাতিকে এই পৃথিবীর ভিতরে পাঠিয়ে দিয়েছি একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। तमाम পৃথিবীর ভিতরে আপনি একটু লক্ষ্য করেই দেখতে পারবেন, এই পৃথিবীটা আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজিয়েছেন, এত সুন্দর করে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সাজিয়েছেন, এত সুন্দর করে আর কাউরে সাজায় নাই। এত সুন্দর করে আমাকে আপনাকে বানিয়েছেন, এত সুন্দর করে আর কাউকে বানায় নাই। এত সুন্দর করে আমার আকৃতি দিয়েছেন, নাকটা যদি পিছনে দিত তাহলে আমাকে কেমন দেখা যাইতো, দুইটা চোখ যদি আমার বুকে দিত তাহলে আমাকে কেমন দেখা যাইতো, আমার মাথার যে চুলগুলো দিয়েছেন, আহ আল্লাহু আকবার, কত সুন্দর চুল দিয়েছেন। আমার এই কানটা যদি পায়ের নিচে দিয়ে দিত তাহলে আমার আকৃতিটা কেমন দেখা যাইতো। আমার ভাইয়েরা, এত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছেন পৃথিবীর ভিতরে, এত সুন্দর করে আল্লাহ তাআলা কাউরে বানাই নাই। সুবহানাল্লাহ বলেন। এজন্যই মালিকের বরত্ব, ওই মালিকের দাসত্ব, ওই মালিকের গোলামি। পৃথিবীর মধ্যে জান চলে যাবে, আমার দেহ থেকে কাল্লাটা সরে যাবে, এরপরেও মালিক ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করা যাবে না। এটা ইমানদারের খাসলত না, এটা হলো বেঈমানের খাসলত। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমি এই পৃথিবীর ভিতরে যত ইবাদত করি, আমি এই পৃথিবীর ভিতরে যত বন্দিগি করি, এই সব ইবাদত বন্দিগি হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলেন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর আমার জিন্দেগি, আমার বন্দেগি। আমার জীবন আর মরণ কার জন্য হবে? আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য হবে? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর আমার জিন্দেগি, আমার বন্দেগি। আমি যে আল্লাহ অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পার দিতে শক্তি অসম্বল। আমি যে আল্লাহ অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পার দিতে শক্তি অসম্বল। তাই দয়াময়, তাই দয়াময় দাও গো বক্ষে আলোক রাত বেধিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। তুমি কারো হাত কবু ফিরাও না, যে যখন হাত তুলেছে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আর একটু ধরে বলেন মারহাবা। তুমি কারো হাত কবু ফিরাও না, যে যখন হাত তুলেছে।
তুমি তো তাকে ভুলো না প্রভু, যে তোমাকে ভুলেছে। তাই দয়াময়, তাই দয়াময় দাও গো বখে আলোক রাত বেধিন। আমার জীবন বলেন, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। আমার আর জীবন আর মরণ কার জন্য হবে জোরে বলেন, আর একটু জোরে বলেন কার জন্য হবে? এর নবীর উম্মত আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠায়া দিলেন, তামাম পৃথিবীর মানুষদের কেলান করে জানায়া দিলেন, তামাম পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর ভিতরে আমি রব তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। এই পৃথিবীর ভিতরে গিয়ে যদি আমি রবের বন্দিগি করতে পারো, বান্দারে এই পৃথিবীর ভিতরে যারা আমি রবের বন্দিগি করতে পারবে, আমি রবের দাসত্ব করতে পারবে, আমি রবের গোলামি করতে পারবে, বান্দা ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, तमाम পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠায়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদের কাছে মেসেজ দিয়ে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, দুনিয়ার ভিতরে আমি তোমাদেরকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। বান্দা আসবি, দুনিয়ার ভিতরে চলবি বিভিন্ন ধরনের কারণে, আর বিভিন্ন রকমের পরিস্থিতিতে তোমার গুনাহ হয়ে যাবে। বান্দারে, যখন গুনাহটা হয়ে যাবে, তওবার মতো তওবা করে যখন আমি রবের কুদরতি পায়ে সেজদা করবি, আমি রব সঙ্গে সঙ্গে তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার আপনার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে একটা উঁচু জায়গার উপরে বসে আছেন। ইন্ডিমিন টাইমে পয়গম্বরের কাছে আল্লাহর নবীর এক সাহাবী এসে পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, নবী গো, আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম, আমাকে এমন কিছু আমলের কথা বলে দিবেন যে আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সাহাবী যখন এই প্রশ্নটা করলেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবী রে, এমন একটা আমলের কথা বলে দেব যে আমলটা করলে আল্লাহ তাআলা তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিবে, হিসাবের কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, পয়গম্বর কি এমন আমল আমাকে বলে দিবেন যে আমলটা করলে জান্নাতের টিকিটের প্রয়োজন হবে না, দুনিয়াতেই পেয়ে যাব, যে আমলটা করলে আমাকে মুনকার নাকির ফেরেশতারা প্রশ্ন করবে না, যার প্রশ্নের সওয়ালের জবাবটা আমার দুনিয়াতেই হয়ে যাবে, এমন কি আমল? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবী রে, আলাইকা বিত্তিকাইল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর সাহাবী পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এবার কেমন আমল? আলাইকা বিত্তিকাইল্লাহ, যেই ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকে যাবে, যেই ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকে যাবে, আখিরাতের ভয় ঢুকে যাবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, মৃত্যুর পর মালিকের সামনে জবাবদিহিতার ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনেরকে ভয় করে যারা দুনিয়ার ভিতরে চলবে, তারা হলো প্রকৃত মুত্তাকিন। আর প্রকৃত মুত্তাকিন যারা হবে তাদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করে রেখে দিবে। বলেন সুবহানাল্লাহ। যার ভিতরে তাকওয়া থাকবে সে হলো প্রকৃত পক্ষে ঈমানদার, যার ভিতরে তাকওয়া থাকবে সে প্রকৃত পক্ষে মুমিন ব্যক্তি। আর যার ভিতরে তাকওয়া নাই
ও মুমিন নয়, যার ভিতরে তাকওয়া নাই, ও কোনো দিন মসজিদে ফিরে ফুকসিও দিবে না। কথা বলেন ঠিক নেবে? আমি আপনি যদি তাকওয়াবান হই তাহলে আমার সন্তানও তাকওয়াবান হবে। আমি আপনি যদি আল্লাহওয়ালা হই আমার সন্তানটাও আল্লাহওয়ালা হবে। আমি আপনি যদি নামাজি হই আমার সন্তানটাও নামাজি হবে। আমি আপনি যদি বদকার হই আমার সন্তানটাও বদকার হবে। আমি আপনি যদি মদারু হই আমার সন্তানটাও মদারু হবে। বলে হুজুর যে কথা বললেন এই কথাটার যুক্তি নাই, আমি কিন্তু মদও খাই না, বিড়িও খাই না, সিগারেটও খাই না, আর পানও খাই না, এরপরেও আমার ছেলে কেন মদ খায়? এর কারণটা হলো আপনার এইখানে শাসনের ঘাটতি আছে না নাই? অনেক শাসন করার পরেও অনেক সন্তানরা এই দ্বীনি লাইন থেকে বিমুখ হয়ে যায়, বাবা মার অবাধ্য হয়ে তারা মদ পান করে। এমন সন্তানও আমাদের সমাজে আছে না নাই? আছে। সম্মানিত হাজরিন, এই পৃথিবীর ভিতরে এমনটা হবে এটা স্বাভাবিক জিনিস, অস্বাভাবিক কোনো কিছু নয়। কারণ আমি তো রক্তে মাংসে করা একজন মানুষ, আমার দ্বারা তো গুনাহ হতেই পারে। আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়ে দিয়েছেন দুইটা তারতিবে পাঠিয়ে দিয়েছেন। এক নাম্বার তারতিবটা হলো আপনি যদি চান গুনাহমুক্ত জীবন অতিবাহিত করবেন, আবার যদি চান গুনাহ নিয়ে জোরে পুরে থেকে গুনার উপরে উপর হয়ে পড়ে থেকে আপনি গুনাহ করে নিজের জীবনটাকে শেষ করে দিতে পারবেন, এমন সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, ও আমার রব, তোমার কাছে একটা দরখাস্ত করব, তুমি কি আমার দরখাস্ত কবুল করবা? আল্লাহ বললেন, ও আগা আমার পয়গম্বর, আপনি দরখাস্ত করবেন, আমি দরখাস্ত কবুল করব না, এমন তো হতেই পারে না। এমন কি দরখাস্ত করবেন? আগে আমাকে রাজি করাইতেছেন, এমন একটা দরখাস্ত আমার কাছে করে ফেলেন, আমি রব আপনার দরখাস্ত ফেরত দেব না, সাইন করেই দেব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুখানা হাত আসমানের দিকে বানাইয়া রব্বে কারিমকে ডাক দিয়ে বললেন, ও রব, আমার উম্মতেরা গুনাহ করবে দুনিয়ার ভিতরে, এমন নাফরমানি কাজ করবে যা আপনার দেখে সহ্য হবে না। রব গো, আজকে আপনার কাছে আমি নবী দরখাস্ত করলাম, আমার উম্মতেরা যত বড় নাফরমান হোক এদেরকে যেন সঙ্গে সঙ্গে নাফরমানি কাজ করার সঙ্গে সঙ্গে যেন আযাব দিয়ে দুনিয়ার ভিতরে ওদেরকে ধ্বংস করা না হয়। আল্লাহ কয় মঞ্জুর করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি মঞ্জুর না করতেন, কবুল না করতেন, তাহলে নাফরমানি করে এই দুনিয়াতে টিকে থাকা বড়ই কঠিন হয়ে যেত। কারণ নাফরমানে গেলেই আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আযাব দিয়ে আমাকে ধ্বংস করে দিতেন। নাউজুবিল্লাহ বলেন। দেখেন পয়গম্বর উম্মতের জন্য কি রকম পাগলপাড়া ছিলেন, আর আমরা সেই পয়গম্বরের উম্মত হয়ে কি রকম পয়গম্বরের আশেকে রাসূল হয়ে গেলাম। আমাদের ভিতরে নবীর সুন্নত নাই, আমার চাপার ভিতরে নবীর সুন্নত নাই, দাড়িটা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো দাড়ি রাখা। এখন দাড়ি রাখা সুন্নত নাকি মাসলা জানা দরকার আছে না? মা আসলে তো প্রকৃতপক্ষে দাড়ি রাখা ওয়াজিব। বলেন কি? ওয়াজিব যদি আপনি তরক করেন তাহলে আপনার কি করতে হবে? এটা আবার শুধরায় নিতে হবে না? আপনি যদি বেতের নামাজ না পড়েন, এর কিন্তু কাজা আছে না নাই? এর কিন্তু কাজা আছে। এই বেতের নামাজ কি ফরজ না ওয়াজিব? তাহলে ওয়াজিব হইলে দাড়িটা রাখা ওয়াজিব, নবীদের সুন্নাত, কিন্তু প্রকৃতপক্ষে দাড়ি রাখা কি ওয়াজিব। তাহলে আমরা এই ওয়াজিবটাকে তরক করি। আমার যুবকেরা দাড়ি রাখতে চায় না, কয় দাড়ি রাখলে পরে মেয়েরা পছন্দ করে না। এখন আপনারা বলেন, ওই সকল মহিলা দাজ্জাল মার্কা মহিলাদেরকে বলা দরকার যে আমার চাপার ভিতরে পয়গম্বরের সুন্নাত, তুমি যদি আমাকে ভালোবাসো আর আমাকে বিবাহ করতেই চাও তাহলে আমার চাপায় দাড়ি থাকবে, আমি মুসলমানের সন্তান, আমার মুখে দাড়ি থাকবে, আমার মাথায় টুপি থাকবে, পছন্দ হইলে আয় বিয়া বয়, না হইলে দরকার নাই, তোর মতো দাইনুসকে আমি ছেড়ে দিলাম। কথা বলেন ঠিক নেবে? এখন যেই সকল যুবক ভাইয়েরা বিবাহ করেছে এদের স্ত্রীরা তো বইয়েরা তো আর দাড়ি রাখতে দেয় না, কয় তুমি এত বড় বড় দাড়ি রেখছো, দাড়ি কেটে ফেলাইও।
এখন এই সকল যুবকরা গিয়ে নাপিত ঘরে গিয়ে সুন্দর করে ক্লিন সেট দিয়ে আসে। আসার পরে বিবির কাছে বলে, বিবি আমাকে কেমন দেখা যাইতেছে? কহে না তোমাকে সেই দেখা যায়, কিন্তু ওকে দেখতে কিন্তু বান্দরের মতো দেখা যায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? বান্দরের মতো দেখা যায়। একজন সিংহ চেনেন না? সিংহ বনের রাজা কি রাজা না? জোরে বলেন। সিংহ হলো বনের রাজা, আর পুরুষ হলো দুনিয়ার রাজা। কথা বলেন ঠিক না ব্যাঠি? যেই দেখেন বনের রাজা সিংহ, তার চাপায় দাঁড়িয়ে আছে না নাই? ওরে যদি দাড়ি ছাইটা দেন, ওরে কি ভালো দেখা যাবে? ভালো দেখা যাবে না, ন্যাংটা ন্যাংটা লাগবে। কোন মুসলমানের সন্তানের চাপায় যে দাড়ি নাও, ওই সন্তানটার দিকে তাকায়া দেখেন। আর যেই সন্তান, যেই যুবক ভাইয়ের চাপায় দাঁড়িয়ে আছে, ওই ছেলেটার দিকে তাকায়া দেখেন, দুইজনকে ডিফারেন্স, আসমান আর জমিন ব্যবধান। কথা বলেন ঠিক নেবে? এই জন্য যুবকদেরকে বলবো, চাপার ভিতরে দাড়ি রাখতে হবে। যেদিন চাপার ভিতরে দাড়িটা ঢুকে যাবে, আল্লাহর ভয়ও সেদিন তোমার কলবের ভিতরে প্রবেশ করবে। কারণ দাড়ি রাখলে অত সহজেই সে গুনার কাজে যেতে পারবে না। এখন এই সকল যুবকরা আমাকে প্রশ্ন করতে পারেন, কারণ আজকে এখানে যুবকের সংখ্যা কম, ঠিক না? এরা প্রশ্ন করতে পারে, হুজুর আপনি যে বললেন যে বিবি আমাকে দাড়ি রাখতে দেয় না, এজন্য আমি ক্লিন শেভ করে আসি, তাহলে এই বিবির কাছে আসলে বিবি বড় খুশি হয়ে যায়। আমি বলি, ভাই আল্লাহ তোমার উপর বড় নারাজ হয়ে যায়। পয়গম্বর যদি দোয়া না করতো, তাহলে গজবে তুমি ধ্বংস হয়ে যেতে। তাহলে তোমার বিবি তোমার এই দাড়ি শেভ করা দেখে খুশি হয়। তুমি বিবিকে সুন্দর করে বুঝায় বলো, বিবি রে তোমাকেও আমার প্রয়োজন, তোমাকেও আমার প্রয়োজন, আমার দাড়িটাও আমার প্রয়োজন।